পরিবার ভেঙে যায় বড় ঝড়ে নয়, ভেঙে যায় ছোট ছোট অবহেলায়। আপনি কি কখনো খেয়াল করেছেন, একই ঘরে আমরা সবাই থাকি, কিন্তু সবাই কি একে অপরের খোঁজ রাখে? একই ছাদের নিচে থেকেও কেউ চুপচাপ কষ্ট পাচ্ছে, কেউ অপেক্ষা করছে কেউ পাশে এসে দুটি কথা বলবে তার সাথে, আর কেউ শুধু একটু যত্নের অভাবে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। আজ আমরা কথা বলবো পরিবারে ছোট বড় সবার প্রতি যত্নশীল হওয়া নিয়ে। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার প্রাণজিৎ লালশীল। পজিটিভ লাইফস্টাইল নিয়ে কাজ করছি প্রায় ৩০ বছর ধরে। পরিবার আসলে কি? এই পরিবার, একটি পরিবার ঠিক একটি গাছের মতো। বড়রা হচ্ছেন সেই গাছের মূল ও কাণ্ড, যারা স্থিতি দেন, নিরাপত্তা দেন, অভিজ্ঞতার শক্তি দেন। আর শিশুরা, তারা সেই গাছের ফুল ও ফল, যারা আনন্দ দেয়, প্রাণ দেয়, ভবিষ্যতের আশা জাগায়। কিন্তু বলুন তো, গাছ কি নিজের যত্ন নিজে নিতে পারে? পারে না। তার পানি লাগে, আলো লাগে, পরিচর্যা লাগে। ঠিক তেমনি পরিবারেও যত্ন লাগে, কথায়, আচরণে, সময় দেয়ায়, মনোযোগে। একটি ছোট্ট ঘটনা বলি। এক বাবা ইজি চেয়ারে বসে আছেন, কিন্তু তার আজ একটু অস্বস্তি লাগছে, কারণ আজকে তার প্রিয় কুশনটি তার পিঠে নেই। তার ২২ বছরের ছেলে কয়েকবার সামনে দিয়ে গেল এবং আসলো, কিন্তু বাবার এই অস্বস্তি খেয়াল করল না। কিন্তু তার ৬ বছরের নাতি, সে খেয়াল করল, সে দেখল, সে অনুভব করল। দৌড়ে গিয়ে কুশন এনে দাদার পিঠে দিয়ে দিল। এখন প্রশ্ন হচ্ছে, এখানে আসলে বড় কে? বয়সে ২২ কিন্তু মনে ৬ সেই ছেলে, নাকি বয়সে ৬ কিন্তু হৃদয়ে ২২ সেই নাতি? যত্ন বয়সের উপর নির্ভর করে না, যত্ন নির্ভর করে সচেতনতার উপর। আজ পৃথিবীতে একাকিত্ব একটি বড় সংকট, কিন্তু এর সমাধান বাইরে নেই। এর সমাধান আমাদের ঘরেই আছে, পারস্পরিক যত্নে। এখন আসি ছোটদের বিষয়ে। আমরা অনেক সময় ছোটদের গুরুত্ব দেই না। একটি পরিবার হোটেলে খেতে গেছে। ৮ বছরের শিশুকে ওয়েটার জিজ্ঞেস করল, তুমি কি খাবে? সে নিজের পছন্দ বলতেই বড়রা হেসে উঠল, ওর আবার পছন্দ কি? কিন্তু ওয়েটার বললেন, আজ না হয় ওর পছন্দটাই হোক। খাবার শেষে শিশুটি বলল, আজ আমি মানুষ হিসেবে স্বীকৃতি পেলাম। ভাবুন তো, আমরা কতবার শিশুদের মানুষ হিসেবে স্বীকৃতি দেই। মনোবিজ্ঞানে একটি শব্দ আছে, ইমোশনাল ভ্যালিডেশন। যখন আমরা সন্তানের কথা শুনি, তার অনুভূতিকে গুরুত্ব দেই, তখন তার মস্তিষ্কে নিরাপত্তা বোধ তৈরি হয়, অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয়, যা সম্পর্ককে গভীর করে। আর যখন বলি, আমি যা বলছি তাই করো, তখন তার মধ্যে প্রতিরোধ তৈরি হয়। ছোটদের সাথে যুক্তি দিয়ে কথা বলা, তাদের অনুভূতিকে স্বীকৃতি দেওয়া, এটি শুধু আদব নয়, এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটি প্রয়োজন। আত্মিক দৃষ্টিভঙ্গি আমাদের আরও গভীর শিক্ষা দেয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, সন্তানকে খাওয়ানোর সময় ভাববে ঈশ্বরকে খাওয়াচ্ছ। আসলে দৃষ্টিভঙ্গি বদলালে আচরণও বদলে যায়। আবার দেখুন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতিকে আদর করতেন, মাঝে মাঝে চুমু দিতেন। তো সেটি দেখে একজন তাকে বলল, আমি কখনো আমার সন্তানদের চুমু খাই না। উত্তরে নবীজি বলেছিলেন, যে দয়া করে না তার প্রতিও দয়া করা হয় না। ভালোবাসা শুধু মনে মনে রাখলেই হয় না, প্রকাশও করতে হয়। এখন আসি বড়দের বিষয়ে। বয়স বাড়লে মানুষ আবার শিশুর মতো হয়ে যায়। অনেক সময় একই কথা বারবার বলেন, হয়তো অল্পতেই অভিমান করেন, আবার অল্প যত্নে খুশিও হয়ে যান। আমাদের মনে রাখতে হবে, আমরা সারা জীবন তাদের কাছ থেকে নিয়েছি, এবার দেয়ার পালা। এপিজে আব্দুল কালাম তার ৯৮ বছরের বয়স্ক বড় ভাইকে বাড়িতে সোলার প্যানেল বসিয়ে দিয়েছিলেন,
যেন বিদ্যুৎ চলে গেলে তার কষ্ট না হয়। এটাই যত্নের বাস্তব রূপ। আবার মাহাতির মোহাম্মদ তার দীর্ঘ জীবনের রহস্য হিসেবে বলেছিলেন তার মায়ের শেখানো খাদ্যাভ্যাস। মা বলেছিলেন, খাবার খুব ভালো লাগলে থেমে যাও। মায়ের এই একটি শিক্ষা তার দীর্ঘ জীবনের সম্পদ। দেখুন, সঠিক যত্ন কখনো নষ্ট হয় না, প্রজন্ম পেরিয়েও ফল দেয়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে যত্নশীল হতে পারি? প্রথমত, যত্ন এটা একটা আর্ট, এটাও কিন্তু শিখতে হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের শুদ্ধাচার চর্চা আমাদের এই পারিবারিক আচরণগুলোকে পরিশীলিত করতে সাহায্য করে। দ্বিতীয়ত, কোয়ালিটি সময় দিতে হবে পরিবারকে। ঘরে ঢুকে আগে সালাম দিন, খোঁজ নিন, একবেলা অন্তত একসাথে খাবার চেষ্টা করুন, কারণ কিছু কথা একবারই বলার সুযোগ আসে। তৃতীয়ত, মেডিটেশন করুন। মেডিটেশন আমাদের মস্তিষ্কের উত্তেজনা কমায়, সহানুভূতি বাড়ায়, অন্যের প্রয়োজন বুঝতে সাহায্য করে। হৃদয় কোমল না হলে যত্ন জন্মায় না। পরিবার ভেঙে যায় বড় ঝড়ে নয়, ভেঙে যায় ছোট ছোট অবহেলায়। একটি হাসি, একটু সময়, একটি কুশন এগিয়ে দেয়া, একটু স্নেহময় স্পর্শ, এগুলোই পরিবারকে টিকিয়ে রাখে। তাই নিজের প্রতি যত্ন নিন, পরিবারের যত্ন নিন, মেডিটেশন করুন, হৃদয়কে কোমল রাখুন। তাহলেই পারবেন পরিবারের ছোট বড় সবার প্রতি সত্যিকারের যত্নশীল হতে। আজ তবে এই পর্যন্তই। কমেন্টসে আমাদের জানান আপনি কিভাবে আপনার আপনজনদের যত্ন নেন, অথবা আজ থেকে তাদের যত্নে আপনি কি করবেন। আমাদের শুভকামনা রইল পরিবারের সবাইকে নিয়ে আপনি সুখী হন। ভালো ভাবুন, ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।